হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চললাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন ধরে তো কোনো ভিডিও দেইনি, আর আজকে কাজের সূত্রে ভিডিও অফিসে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর কি বলতো, এখানে তো এসে বসছি, এটা কাজের সূত্রে এসেছিলাম, কিন্তু এখানে এতটাই মাথা আমার কি বলবো খারাপ হয়ে গেছে বলার মতো না। আমি একটা ফর্ম জমা দিয়েছিলাম, সেখানে না আমার ছবিটাতে পুরো নাকি বাচ্চা বাচ্চা লাগছে। এবার না ওঠালে কি জ্বালা বলে বোঝাতে পারবো না। এই রোদের মধ্যে কষ্ট করে যাও এসেছিলাম অফিসে, এখন বলে কি তুমি ফটো চেঞ্জ করে নিয়ে আসো, ফটো তুলে যাতে বড় বড় লাগে। কি বলবো, আবার গেলাম জেরক্স দোকান, যেখানে ফটোটা তুলতে হয় আমাদের স্ট্যান্ডে। আবার এলাম, সাইকেল নিয়ে গেছিলাম, তো কষ্ট করে এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে আবার এলাম ফটো তুলতে। এরকম কারোর সাথে হয়েছে যে কারো ফটোতে বাচ্চা বাচ্চা লাগে? আমি যেখানেই যাই না কেন সব জায়গায় রিজেক্ট, তুই বাচ্চা, তুই ছোট, লাস্টে অফিসের কাজে পর্যন্ত আমাকে রিজেক্ট করে দিচ্ছে। তাহলে ভাবো। যাই হোক, তারপরে বিডিও অফিসে মোটামুটি ফটোটা তুলে দিয়ে যা হোক এবার নিয়ে নিল ফটোগুলো। এবার একটু বড় লেগেছে ফটোতে। তো যাই হোক, সেই কাজ কমপ্লিট করে আবার ব্যাংকে গেছিলাম। ব্যাংক থেকে এবার সোজা যাচ্ছি বাড়িতে। আর এদিকে রাস্তার ধারে দুপাশে কি সুন্দর ফুলের গাছ, আমাদের পাড়ার মধ্যেই রাস্তাটা বলতে গেলে। তো এত সুন্দর, এত ফুল ফোটে যে বলার মতো না। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু এখন এত পরিমাণে রোদ হয়েছে যে ফুলগুলোকে ঠিকমতো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি। আর কি বলতো, সাইকেল চালাতে না বিশাল কষ্ট হচ্ছে। আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর কত পরিমাণে কি রোদ ছিল যে বলার মতো না। আর আমার সাইকেল চালাতে না এখন বিশাল কষ্ট হয়, এত পরিমাণে কষ্ট হয় যে বলার মতো না। একটা সময় ছিল 3 থেকে 4 বার আমাকে সাইকেল নিয়ে বেরোতে হতো, আর এখন সাইকেল চালানোর অভ্যাসটা আমার শেষ, বলতে গেলে নেই। আর আমি চালাচ্ছি, তাও অনেক কষ্ট করে কি বলবো, আস্তে আস্তে যাও বাড়ি ফিরছি। আর এই যে বাড়ির সামনে বলতে চলেও এলাম। আর দেখো, কদিন আগে ভিডিওটা করেছিলাম, মাঠের ভিডিও করছিলাম, কিন্তু ওখানে না পুরো একদম ফাঁকা ছিল। আর কদিনের মধ্যে দেখো এমন বৃষ্টি হলো, মাঠে পুরো জলও হয়ে গেল, আর চারিদিকে পুরো ধান টান লাগিয়ে পুরো একদম সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলো। আর যাই হোক, কোন সকালবেলা বেরিয়েছিলাম, ওই 10টার দিকে বেরিয়েছিলাম, আর এখন 3টে খানিক বাজতে গেল, এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি আসতেই মা দিল কাঁঠাল। আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেন বলো তো, এটা কোনো বাজারের কাঁঠাল না, এটা আমার বাড়ির গাছের কাঁঠাল, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাড়ির গাছের জিনিস তো একটা আলাদাই মজা, তাই না? তো যাই হোক, তারপরে চলে এলো আমার ভাই, তারকেশ্বর গেছিলো, তার ভাই এলো, তাই জন্য কিছু জিনিস এসেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভাই গেছিলো রবিবার দিন সকালবেলা তারকেশ্বর, আর এলো সোমবার দিন এই সন্ধ্যা হতে গেল, এই সময় এলো। আর এই যে জিনিসটা দেখছো না, এটা আমার বোনের ছেলের জন্য নিয়ে এসেছিলো। আর আমার না, সত্যি কথা বলছি, এবার না তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছে ছিল, জানো, ইচ্ছা আছে, অনেক দিন থেকে ইচ্ছা আছে, কিন্তু যেখানে আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, সেখানে এতটা পথ কী করে হাঁটবো বলো। তাই জন্য জানি না কোনোদিন ইচ্ছা যদি পূর্ণ হবে কি হবে না জানি না, যদি বাবার ডাক যদি থাকে অবশ্যই পূর্ণ হবে। তো যাই হোক, চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা।